ফের বড় সাফল্য কালীপুর এসজেএম মাল্টি স্পেশালিটি হসপিটালের। একই সাথে মানবিকতার পরিচয়ও দিয়েছেন হসপিটাল কর্তৃপক্ষ। গোঘাটের বালিদেওয়ানগঞ্জের এক মহিলা পায়ের ইনফেকশন থেকে একেবারে মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়েছিলেন। অসহ্য ব্যথা যন্ত্রণা থেকে বাঁচতে বর্ধমান, কলকাতা সহ বিভিন্ন হসপিটালে গিয়ে চিকিৎসা করিয়েছেন তিনি, কিন্তু কোনো জায়গায় প্রয়োজনীয় চিকিৎসা হয়নি। এদিকে অভাবের পরিবারে অর্থও বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। মহিলার স্বামীও আবার শারীরিক প্রতিবন্ধী। সব মিলিয়ে চরম সমস্যায় ছিলেন পরিবারের লোকজন। কোথাও কোনো উপায় না দেখে কালীপুরের এসজেএম মাল্টি স্পেশালিটি হাসপাতালে নিয়ে এসে ওই মহিলাকে ভর্তি করেন পরিবারের লোকজন, আর সেখানেই সুস্থ হয়ে ওঠেন ওই মহিলা। সবথেকে বড় বিষয় হলো প্রায় 1.5 লক্ষ টাকা হাসপাতালের বিল হলেও ওই মহিলার স্বামী যতটুকু বিল দিতে পেরেছেন তার বাইরে সমস্ত টাকায় মুকুব করে দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হসপিটালের মালিক পক্ষ শেখ সৈয়দ আহমেদ বলেন, আমরা মানবিকতার খাতিরে এই কাজ করেছি। প্রায় 80 থেকে 90 হাজার টাকা আমরা মাফ করে দিয়েছি। সেই সাথে আর কি জানিয়েছেন তিনি শুনুন। আপনার যে এসজেএম নার্সিংহোম, সেই নার্সিংহোমে একজন পেশেন্ট তিনি খুবই উপকার পেয়েছেন এবং তার যে টাকাটাও দিতে পারবে না, সেটা আপনারা লেস করে দিয়েছেন এবং বিভিন্ন জায়গা ঘুরে একদম মুমূর্ষু অবস্থায় এই নার্সিংহোমে ভর্তি হয়ে তিনি আজকে ছুটি নিয়ে বাড়ি যাচ্ছেন। কি বলবেন আপনি? প্রথম কথা তো এইটা তো একটা আমরা বলতে পারি যে চিকিৎসার নার্সিংহোম মানে একটা প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে একটা চিকিৎসার আতুরঘর, ঠিক আছে। এরপর আমাদের এখানে যখন পেশেন্টটা এসেছিল বিভিন্ন জায়গায় ওনাদের কাছ থেকেই শোনা, বর্ধমান এবং বিভিন্ন জায়গাতে গেছে এবং বহু আর্থিক ব্যয় করে আমাদের এখানে এসেছে। যখন আমাদের এখানে এসেছিল পেশেন্টটার শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল। একটা ডান দিকের একটা পায়েতে খুব মারাত্মক ঘা ছিল এবং খুব পেশেন্টের কন্ডিশনও খুব খারাপ, গুরুতর খুব খারাপ অবস্থায় ছিল। সেই অবস্থায় পেশেন্টটা যখন এখানে আসে, এখানে আসার পর আমাদের স্টাফ এবং ডাক্তারবাবুদের যথেষ্ট সহযোগিতায় পেশেন্টটাকে আজকের দিনে যে আমরা সুস্থ করে বাড়ি পাঠাতে পারছি, এইটাই আমাদের খুব ভালো লাগছে। কারণ প্রথম দিন যখন এসেছিল পেশেন্টটা সেই অবস্থায় আসার পর বলেছিল ডাক্তারবাবুরা, প্রথম দিন বলেছিল দেখার পর যে হয়তো পেশেন্টটা সুস্থ হবে না, কিন্তু ডাক্তারবাবু এবং স্টাফেদের সেই দিনের পর অক্লান্ত পরিশ্রমের পর পেশেন্টটা যে আজকে সুস্থ হয়ে ছুটি করে বাড়ি যাচ্ছে, এটা আমাদের খুব ভালো লাগছে। হ্যাঁ, এখানে বিল ওনার যে হয়েছিল, বিল উনি সামান্য ওনার যথা সামর্থ্য অনুযায়ী দিয়েছেন এবং আমরা নার্সিংহোমের তরফ থেকে বাকি যতটা উনি দিতে পারবেন বলেছেন উনি দেবেন। প্রায় 80 থেকে 90 হাজার টাকার মতো বিল, যেটা উনি বলেছেন, রিকোয়েস্ট করেছেন, উনি একজন হ্যান্ডিক্যাপ মানুষ, রিকোয়েস্ট করেছেন যে আমরা দিতে পারবো না। আমরা পুরোপুরি 80 থেকে 90 হাজার টাকা অ্যামাউন্টটা লেস করে দিয়েছি, শুধুমাত্র মানবিকতার দিকে বিচার করে। অন্যদিকে এই মহিলার স্বামী বলেন, মানে হয়েছিল জ্বর থেকে পা ফুলে গেছিলো, ফুলে যাওয়ার পর তোমার ফসকা পড়ে গেছিলো। পড়ে যাওয়ার পর আর আমার হসপিটালে আগে করেছিল, ডাক্তারখানায় নিয়ে গেছিলো ওই অচল কুন্ডুকে, তাকে দেখানোর পর 5 দিনের ওষুধ দিল। 5 দিন পরে এসো, দেওয়ার পর তারপর দিনই দেখছি যে এরকম পা আরও ফুলে গেল, ফসকা হয়ে গেল। আবার তারপর দিনে এনে হসপিটালে ভর্তি করা হলো। হসপিটালে 3-4 দিন থাকার পর বললো যে হসপিটালে এটা তোমার জল ফসকা বলে চিকিৎসা হচ্ছে। 10 দিন 12 দিন হয়ে গেল। 14 দিনের মাথায় বলছে যে এখানে হবে না, কলকাতা না বর্ধমান দিতে হবে। আবার একটা রিপোর্ট করাতে হবে 5 থেকে। আবার রিপোর্ট করলাম, সেটা 6,500 টাকা নিল। দিয়ে আবার 13 দিন না 14 দিন থাকার পর আবার বর্ধমান নিয়ে যাওয়া হলো। বর্ধমানে হসপিটালে নিয়ে যাওয়া হলো। 70-80 জন নাকি, আমি তো যেতে পারিনি, আমার সম্বন্ধী গেছিলো আর আমার ছেলে গেছিলো। তারা বলছে যে বাবা আর 80 জন 90 জন আছে লাইনে, তাদের এক্সট্রা হলে মাঠে ভর্তি করবে, আর মা মরে যাওয়া করছে। বলে কী হবে? আর নার্সিংহোমে ভর্তি করা হলো। সেখানে 4 দিন ছিল, বয়সের জন্য পুরো দিয়ে পালিয়ে এলাম। নিয়ে এসে আবার আমাকে ঘরকে নিয়ে চলে এসেছেন। ঘরে তো দেখছি কাউন্ট করছে। এখন ওই ওষুধ কিনেছিল ওই নার্সিংহোমটা গুলোকে ওখানে নার্সিংহোমে ওষুধ কিনেছেন। আমি তাহলে গলার চ্যালেঞ্জটা ছেলে খুলে দিয়েছিল, লাগছিল বলে, তাহলে গলার চ্যালেঞ্জটা করে দাও। বলছে নাকি যে এরকম আজকে ছুটি আছে,
কালকে না হলে হবে না, তাহলে রুগীর চিকিৎসা করতে হবে বলেই এখানে এনো, এসে জিটুকে বলতে। এখানে বলতে কোথায়? কালীপুরে নার্সিংহোমে SJM নার্সিংহোম, তাই তো? হ্যাঁ, দিয়ে এবার এখানে ভর্তি করলো। যাক ঠাকুরের কৃপায় এখন ভালো বা সুস্থ অনেক আগেছে, খাওয়া ভালো হয়ে গেছে, যেটা ঘাটা হয়েছিল। হ্যাঁ, বলেও ছিল যে ডাক্তার যে ভালো হবে না, কিন্তু আজকে ছুটি করে নিয়ে যাচ্ছে ভালো, বা টাকাও মনে হয়েছে আমি দিতে পারবো না এরকম মানুষ। হ্যাঁ, এখন পর্যন্ত ওই 34,000 টাকা দিয়েছি, 1 লাখ কত 1.5 লাখ টাকার মতন হয়েছে, আর 50,000 টাকা দেবো বলেছি। বললো তোমরা দিয়ে যাও, নিজে লোন করে এসে দিয়ে যাও। এই যে এখানেতে যে পরিষেবা পেয়েছে, খুবই ভালো, খুবই ভালো, সবই ভালো। আর স্টাফেদের ব্যবহার সব ভালো, সব দিকে একদম ব্যবহার, আচার বা নার্সিংহোম সব কিছু একদম, কথাবার্তা, মা বলতে অজ্ঞান, মেয়ে বলতে অজ্ঞান, নার্স বা যে সব স্টাফ আছে সবাই খুব ভালো। আর এখানে যে না থাকলে আমি রুগীকে বাঁচাতে পারতাম না, কোথায় টাকা পেতাম এত টাকা। আপনার যে টাকাটা লেস হয়েছে, আপনি কষ্ট করে সমস্ত জায়গায় ঘুরেছেন, এখানেতে টাকাটা লেস হয়েছে যেটা, সেইটা নিয়ে মানে খুশি খুব? হ্যাঁ, খুশি মানে ওনার না থাকলে তো আমার স্ত্রী মারা যেত, খুশি তো হবেই, না খুশি ওদের জন্যই তো বেঁচে মানে আজকে নিয়ে যাচ্ছি। কোথায় বাড়ি? পেশেন্টের বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে আমার বাড়ি হচ্ছে রাধাবল্লভপুর, আর বালিগঞ্জে বললে চিনলে আর কি, বালিগঞ্জে বাড়ি। আর পেশেন্টের নাম? নমিতা সাহা। কত বয়স? কত? 37 হবে। আর আপনার নাম পরিচয়? রমেশ সাহা। আমিও প্রতিবন্ধী, 80% একদম, পাশে 7 দিন পরে গেছিল। এখানেরই এই বাপুনদা বলে যে আমার স্ত্রীকে ইয়ে করেছে, তোমার ড্রেসিং করছিল, ওই ভালো করেছে পাটা, ওই নাকি আমাকে বলছে ভালো করে দেবে। আমি বলেছি ঠিক আছে, যদি তুমি ভালো করে দাও, তার উপরে আর কিছু আছে। 14 বছর আমি করে আছি, চলতে পারিনি, মানে তাতেও টোটো চালিয়ে খাই, সংসার চালাই, বইয়ের এরকম থাইরয়েড, খুব ভালো চিকিৎসা করতে পারিনি, ওষুধ কিনে দিতে পারিনি, যেমন পারি তেমন খাই, খেতে খেতে এখন বেড়ে গেছে। দিয়ে এখন ধারণ করে ব্যাপার, এখন ভয়ঙ্কর মুক্তি বা কালীপুরে ছিল বলে, বা তারা করেছে বলে ভালো হলো, বা আমাকে সহযোগিতা করেছে বলে আমার দেখে আমার স্ত্রীকে। নিরোগ ডায়াগনস্টিক, এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন, অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট। আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, কালার ডপলার, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, ইএমজি, এনসিবি, ইসিজি, ইইজি, অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান। এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক। ঠিকানা কোর্ট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 9732843677।